আজরাইল আলাইহিস সালাম আসছে, তুমি আসার আগে একটু বলতা, তোমাকে কতগুলি চিঠি পাঠাইছি, একটা চিঠি তো পড়া দেখলা না। দাড়িগুলি কি চকচক করছিল, কি কালো, কত সুন্দর দাড়ি ছিল, এগুলি সাদা বানাইল কে? চোখের জুতিটা কেন গেল না? যে দৌড়াইয়া হাঁটছো, এখন দেখি লাঠি ভর দিয়ে একটু একটু করে হাঁটো, এতগুলি চিঠি আসছে, তুমি পয়লা তো দেখো নাই। এখন যাওয়ার সময় হয়েছে, আর চিঠি আর আসবে না, তৈয়ার হও, আসো, এসে যাও। আল্লাহু আকবার। মৌতের ফেরেশতা, কোরআন বলতেছে, হাদিস বলতেছে, ওখরুজি রাদিয়াতাম মারদিয়া, এ আল্লাহর বান্দা, আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করছো, চেষ্টা করছো, রাত্রি উঠছো, জিকির আজকার করছো, জামাতে নামাজ পড়ার জন্য দৌড়াইছো, এই যে চেষ্টা করছো, আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোটরাবাদ মোহাম্মদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, নেককার মুসলমান ভাইয়েরা,
আল্লাহ পাকের শুকর, তিনি এখনো হায়াতে বাঁচিয়ে রাখছেন, ঈমানের উপরে হায়াত দিয়েছেন, আল্লাহকে আল্লাহ বলার সুযোগ দিয়েছেন, আপনাদের সামনে আইসা সালাম দেওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমি শুকর জানাই আলহামদুলিল্লাহ। ঘোষণাকারীরা অনেক ঘোষণা দেয়, এদের সব ঘোষণা বাস্তব না। এরা অনেক কথাই বলে, অসুস্থ আছি এটা বাস্তব, চলতে পারি না, হাঁটতে পারি না, হাঁটুর কোমরের অবস্থা, সারা শরীর ব্যথা, এই ধরে ধরে কোনো রকম হাঁটি, গাড়ি পর্যন্ত ধরে উঠায় আবার গাড়িতে ধরে নামাই দেয়, হাঁটার মতো অবস্থা নাই। অনেক চিকিৎসা করা হইতেছে, এখন আল্লাহর ইচ্ছা। আল্লাহ তো ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে সুস্থতা দিতে পারেন, সেই ক্ষমতা তার আছে। এখন মানুষ আবদার করে, কিন্তু মাদ্রাসা, মসজিদ, পারিবারিক খানকা সবাই নিষেধ করে, বাহিরে সফর বন্ধ করে দেন। জীবনে বহুত করছেন আর না, কিন্তু কি করব আমি, এক এক জায়গায় এক এক পরিবেশ, হাঁটু ভাঙতে পারি না, এক্সচেঞ্জার জন্য মুনাসিব মতো জায়গা হয় না। এখন এই বয়সে অনেক সময় কত জটিল রোগ, এগুলি এতগুলি বলা যাবে না। হাই কমার্স ছাড়া কোনো অবস্থাতে বসতেও পারি না, করতে পারি না। এক এক জায়গায় এক এক তবিয়ত, এক এক হালাত। তো যাদের এই বিভিন্ন অসুবিধা, এরা বাহিরে সফর করা কষ্ট, ব্যথা, হাঁটুর ব্যথা, কঠিন ব্যথা, এই নিয়ে গাড়িতে বসে থাকি, চলতেছি। তো এই কথাটা অসুস্থ ছিলাম, অসুস্থ আছি বাস্তব। আর বাকি যে আরো কতগুলি কথা বলছে, এগুলি আসলে বাস্তব না, এগুলি অবাস্তব কথা। আল্লাহ, দুনিয়ার মানুষ যদি অনেক কিছুই বলে, আর মাওলা যদি এটা কবুল করে তাহলে লাভ। মাওলা যদি কবুল না করে, এই কথার কোনো দাম নাই, 2 পয়সা দাম। কত কথাই তো মানুষ বলে, শুনছেন না কি কথা বলছে, মনে আছে, দেখছেন তো? এগুলি অনেক বেশি বেশি বলে, অনেকে বেশি বেশি বলে। তবে আমি দোয়া চাই, উনি বলছে যে ধারণা করে, আল্লাহ তাকে এরকম বানিয়ে দিতে পারে। আল্লাহ যেন তার এই কথাগুলাকে যেন কবুল করেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি রাস্তা দিয়ে যাইতেছেন। ইমাম আজম আবু হানিফা, উনি বিভিন্ন কথায় আপনারা শুনছেন, এশার নামাজের ওযু যে করছে, ফজরের নামাজ পড়ছে 40 বৎসর, মাঝখানে এই ফতুয়া লেখা, এই নামাজ, ইবাদত, বন্দিগি। তো জীবনের প্রথম দিক থেকে রাস্তা দিয়ে যাইতেছে, একজন দূরের থেকে বলতেছে, ওই যে হুজুর যায়, লোকটা যায়, দেখো এই লোকটা খুব তাহাজ্জুদ গুজার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিন্তা করছে, আমি যদি পুরোপুরি তাহাজ্জুদ গুজার না হই, তাহলে এই লোকটা তো মিথ্যাবাদী হয়। এই লোকটা, একজন মুসলমানকে মিথ্যাবাদী বানানোর থেকে আমি তাহাজ্জুদ গুজার হয়ে যাই, তাহলে তো উনি সত্যবাদী হবে। তো এই জন্য ঘোষণা, এক একজন এক একটা ঘোষণা দেয়, এই সেই এই সেই। তো উনি যা বলছে, আল্লাহ যদি এগুলাকে আমি আমল করতে পারি, তাহলে উনি সত্যবাদী হয়, আর আমল করতে না পারলে উনি মিথ্যাবাদী হয়।
একজন ইমানদারকে সত্যবাদী বানানোই তো দরকার। তা আমিও দোয়া চাইতেছি, হায়াতের শেষের দিকে চলে আসছি, বিভিন্ন অসুস্থতা এর মাঝেও যেন আল্লাহকে না ভুলে যাই, আল্লাহকে নিয়ে যেন মরতে পারি, কবরে যাইতে পারি। এই দোয়াটা আপনাদের কাছে চাই, সবাই বলি আমিন। আল্লাহু আকবার। সামান্য কিছু কথা। এক তো হলো জুমার রাত। এই রাতটা আপনারা তো বয়ান শেষ হওয়ার পরে বাসায় যেয়ে ঘুমাইবেন। আমাকে সফর করে কি জ্যাম এখনকার সময় রাস্তায়, আর বৃহস্পতিবার বুধবার এগুলি জ্যামের রাজত্ব দেশে। বিভিন্ন জায়গায় জ্যামে বসে থাকতে হয়। আল্লাহ পাক কখন নিয়ে বাসায় পৌঁছাবেন এটা আল্লাহ ভালো জানে। এখন মনে চায় অনেক কিছু, এখন এই আপনাদের এই জ্বালা যন্ত্রণায় মন মতো কিছু করতেও তো পারি না। এখন রাত্রে বাসায়, গত রাত্রে 4টা বাজে আসছি, 3:30 পৌনে 4টে। এত সময় গাড়িতে বসে থাকা, এখন এই অসুস্থ শরীর অত্যন্ত বিরক্তি মনে হয়। এখন মন ভরে কি করা, শরীর ক্লান্ত, বিছনায় শুইতে মনে চায়, কিন্তু রাত্রটা তো শেষ হয়ে যেতেছে। কি করা, এই জন্য একটু অজু করে 2-4 রাকাত নামাজ পড়ে একটু শুইলে কমপক্ষে একটু হক আদায় হোক। এখন এই যে আজকে জুমার রাতটা, এটা কত মোবারক একটা রাত। এই মোবারক রাতগুলি আমাদের মধ্যে এইভাবে চলে যাচ্ছে। আমলের জন্য একটা পরিবেশ লাগে, সুস্থতা লাগে, সময় মতো ঘুমানো লাগে, তাহলেই রাত্রে উঠে আল্লাহকে কিছু ডাকা যায়। কি বলেন, ঠিক না বেঠিক? বিশেষ করে জুমার রাত্র, এরকম জুমার রাত্র আমাদের যায় কি যায় না? জুমার দিনটা মনে থাকে, কিন্তু জুমার যে একটা রাত্র আছে এটার কথা অনেক সময় মনে থাকে। মাগরিব থেকে জুমার রাত শুরু হয় না? কিছু কাজ আছে না রাত্রে? আল্লাহর কিছু বান্দারা তো কাজটা করার চেষ্টা করে, এই জন্য সময় লাগে, ব্যস্ততার থেকে ফারিগ হওয়া লাগে, সুস্থতা থাকা লাগে। অসুস্থ আছেন আপনি, মনে চাইলেও পারবেন না কিছু। জুয়ানরা যারা আছে, আমরা যখন আপনাদের মতো এরকম জুয়ান ছিলাম, তখন মনে করছি আর একটু বয়স হলে করব, বুড়া হইলে করব। এখন বুড়া হওয়ার পরে দেখি এখন তাহা অনেক সময় বিস্তার থেকে উঠতেই পারি না, ব্যথায় অস্থির হয়ে যায়, উঠতে পারি না, 2 জনে ধরে উঠাইতে হয়, টয়লেটে যাইতে কষ্ট। যদি এই অবহেলাটা না করে আরো জুয়ান থাকতে যদি এই আমলগুলি শুরু করতাম, এখন এই আফসোস লাগে, এই আফসোস এখন লাগে। হায়াত কি এটা বসে থাকবে না, এটা শেষ হয়ে যাবে? এই যে বুড়া রাজা দেখতেছেন, সবাই তো এরকম জোয়ান ছিল আপনাদের মতো। এই জুয়ান যারা আছেন এদের মতো জুয়ান না, আপনাদের মতো এরকম জুয়ানে ছিল। কে করলো? বুড়া। এরকম জুয়ানরাও কি বুড়া হবে না? যারা জুয়ান থাকবে, পরপারে যাওয়া লাগবে না। এই ঘর বাড়ি যা দালান কোঠা বানাইতে বানাইতে হায়াত শেষ করে দিলাম, ঘর পাহারা দিতে দিতে রাত শেষ করলাম, ঘরের কাজ করতে করতে রাত্রে 12টা-1টা পর্যন্ত এই বিল্ডিং, ইটা, বালি এগুলি টানলাম, কিন্তু আল্লাহর জন্য কয়টা রাত্র আমি উঠছিলাম? কবরের কিছু সামানের জন্য আমি কয় রাত্র জাগছি বাবা? কয়টা রাত্র জাগছি? এই কথাটাই আল্লাহ বলছেন, আমি বলি না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজির ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। আল্লাহ পাক বলে, কিছু মানুষ জমিনের মধ্যে আছে, কিছু মানুষ তারা ঈশার নামাজের পরে বিছনায় আরাম করে শোয়,
রাত্রি শেষ ভাগে তাদের পিঠটা বিছনার থেকে আলোক করে ফেলে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তা আল্লাহ বলতেছেন, কোরআনে বলতেছেন, দুনিয়ার কোনো মানুষের কথা নয়, নবীর কথা নয়, আল্লাহ পাকের কথা। তারা নিজের আরামের পিঠটা বিছনার থেকে আলোক করে। আলোক করে কি করে? ইটাবালি পার করে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, তারা তাদের রবকে, তাদের আল্লাহকে ডাকতে থাকে। খাউফান ওয়া তামআ, নিজের গুনার কারণে ভয়ও করে, আবার আল্লাহ পাকের রহমতের আশায় নিজেরা আশান্বিত হয় যে আল্লাহ তুমি তো মাফ করে দিবা ওয়াদা করেছো। এই জন্য ভয়ও আছে, আশাও আছে। এই দুই অবস্থায় তারা আল্লাহকে ডাকে, নামাজের মাধ্যমে ডাকে, জিকিরের মাধ্যমে ডাকে। এই কথাটা আমার আল্লাহ বলছেন। তাহলে কিছু মানুষ জমিনে এরকম আছে। তো আল্লাহ পাক যাদের কথাটা এরকম প্রশংসা করেছেন, আমাকে যদি আল্লাহ ওদের দলের ভিতরে নিয়ে যায় তাহলে আমার কপাল ভালো না? এরে বাবা, আমি ওই কাতারে উঠতে পারলে আমার কপাল ভালো, যেহেতু আল্লাহ এদের প্রশংসা করছে। তো যাদের প্রশংসা আল্লাহ করেছেন, আমি যদি ওই কাতারে উঠতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ পাক ব্যবহার যদি ভালো না করে বাবা, দোস্ত, এই বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, মাতবুরি সর্দারি, টাইস করা বাড়ি, অমুক তমুক, কি লাভ হবে? কিছু লাভ আছে? 2 পয়সার লাভ হবে না যদি আল্লাহর সাথে ব্যবহারটা ভালো না। কত মানুষ এখন বন্ধু বান্ধব, একজনে একটু মুসিবতে পড়লে, অসুস্থ হয়ে পড়লে সবাই দূরাইয়া যাবে, ডাক্তার আনো, এই আনো, সেই আনো। হ্যাঁ, কবরের মধ্যে আল্লাহ না করে যদি কোনো মুসিবত হয়, সেখানে কোন ডাক্তার যাবে? এমন একটা কবর কি সামনে আসবে? আসতেছে না? আহ, সামনে আসতেছে, খুব কাছেই গেছে। দাড়ি সাদা হইয়া, চোখের জ্যোতি কমে যেয়ে, দাঁতগুলি লইরা পইরা, চামড়াগুলি লুজ হইয়া, হাঁটতে পারে না। আজরাইল আলাইহিস সালাম আসছে, তুমি আসার আগে একটু বলতা, তোমাকে কতগুলি চিঠি পাঠাইছি, একটা চিঠি তো পইরা দেখলা না। দাড়িগুলি কি চকচক করছিল, কি কালো, কত সুন্দর দাড়ি ছিল, এগুলি সাদা বানাইল কে? চোখের জ্যোতিটা কেন গেল? যে দৌড়াইয়া হাঁটছো, এখন দেখি লাঠি ভর দিয়ে একটু একটু করে হাঁটো, এতগুলি চিঠি আসছে, তুমি পইরা তো দেখো নাই। এখন যাওয়ার সময় হয়েছে, আর চিঠি আর আসবে না, তৈয়ার হও, আসো, এসে যাও। আল্লাহু আকবার। মৌতের ফেরেশতা, কোরআন বলতেছে, হাদিস বলতেছে, ওখরুজি রাদিয়াতাম মারদিয়া, এ আল্লাহর বান্দা, আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করছো, চেষ্টা করছো, রাত্রি উঠছো, জিকির আজকার করছো, জামাতে নামাজ পড়ার জন্য দৌড়াইছো, এই যে চেষ্টা করছো, আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। এখন আল্লাহ তোমাকে নিতে পাঠাইছে। হাদিসের মধ্যে বলতেছেন, নিতে যখন পাঠাইছে, 2 রকমের মৃত্যু। ইমানদার মোমেন আল্লাহর সাথে সম্পর্ক ভালো হলে ফেরেশতা জান্নাত থেকে রেশমি রুমাল সুগ্রানে মুখরিত নিয়ে সামনে আসবে, আইসা বলবে, ওখরুজি, এ রূহ বেরিয়ে আসো। কেমনে আসবা? রাদিয়াতাম মারদিয়া, যে অবস্থায়
তুমি আল্লাহর কাছে যাইতেছ, তুমিও রাজি, আল্লাহ বলে যে আমিও রাজি। দুইজন রাজি হইতে হয়, এক পক্ষে বন্ধুত্ব হয় না। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে না, এই বিবাহ টিকে না। মহাব্বত দুইজনের মধ্যে। হ্যাঁ, আল্লাহ পাক বলতেছে আল্লাহর পক্ষ থেকে রাদিয়াতাম মারদিয়া, ওয়াজুহু ইয়াওমাইযিম মুসফিরাহ যাহিকাতুম মুস্তাবশিরাহ। কিছু কিছু মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো রৌনক হবে, হাসতে থাকবে, খুশিতে বাগবাগ হয়ে যাবে। ওয়াজুহু ইয়াওমাইযিম বাসিরাহ ওয়াজুহু ইয়াওমাইযিম মুসফিরাহ যাহিকাতুম মুস্তাবশিরাহ ওয়া ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারাহ তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। একদল মানুষ মোমেন, আল্লাহকে ডাকছে, আল্লাহর সাথে সম্পর্ক করছে, তারা যখন ময়দান হাসর আসবে হাসতে থাকবে, খুশি চেহারা রৌনক হতে। আর কাফির মুশরিক বেঈমান আরেকদল মানুষ উঠবে, অন্ধকারে আচ্ছন্ন, চেহারা কুৎসি হয়ে যাবে। এরা আল্লাহ তাদের দিকে নাফরমান নজর করবে না রহমতের নজরে, এরা সেদিন মহা বিপদে পড়ে যাবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ পাক বলছে এরা কারা? এরা হলো যারা গুনাহগার, যারা কুফরি করেছে, যারা আল্লাহর উপর ঈমান আনে নাই, যারা আল্লাহকে ডাকে নাই, ওদের হালাত খুব খারাপ। মুমিনদের জন্য আল্লাহ জানাই দিছে ওখরুজি রাদিয়াতাম মারদিয়া। রূহকে যখন ডাক দিবে জিবরিল আজরাইল আলাইহিস সালাম রেশমি রুমাল টানে। বাবা, এগুলি সব কোরআনের কথা, হাদিসের কথা। রূহটা দেখবে ফেরেশতা হাসে, আশপাশে আরো অনেক ফেরেশতারা তাকে বলবে আসো বন্ধু আসো। ফের রূহটা ফাল দিয়ে গিয়ে রেশমি রুমালের ভিতরে ঢুকে যাবে। ফেরেশতার রূহটা নিয়ে আসমানের দিকে চলবে, সুগ্রাণ মুখরিত হয়ে যাবে। ফেরেশতারা বলবে, যখন বলে কে কে, মারহাবাম বিকুম মারহাবাম বিকুম, এত সুন্দর রূহটা কার, সুগ্রাণে মুখরিত। গেট খুলে দিবে, তাড়াতাড়ি যাও, চলে যাও, যাও আসমানে দিয়ে যাও, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, উঠো, উঠতে থাকো উপরে। কোথায়? সেই কোথায়? ইল্লিয়িন যাকে বলা হবে। ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুমুন ইয়াশহাদুহুল মুকাররাবুন। আসমানের দিকে রুটা উঠতে থাকবে, যাইতে যাইতে ইল্লিয়িন একটা জায়গা। আল্লাহর কোরআন বলতেছে ইল্লিয়িন কাকে বলে জানো? ইল্লিয়িন ওই জায়গাটাকে বলবে যেখানে তাদের নাম লেখা আছে, আর এখানে আল্লাহর মহব্বতের পছন্দ লোকগুলার জায়গা হবে। সেখানে আল্লাহর পছন্দের লোকগুলার জায়গা হবে। আর যদি নাফরমান গুনাহগার, কোনদিন আল্লাহর সাথে সম্পর্ক নাই, তাকে ঘোষণা করবে ওখরুজি সাখিতাতাম মাসখুতা। এমন অবস্থায় বেরিয়ে আসো, তুমি আল্লাহর উপরে নারাজ ছিলে, আল্লাহ পাকের কথা বিশ্বাস করো নাই, ভালো লাগে নাই, আল্লাহ তোমার উপরে নারাজ। এই অবস্থায় আসো। এখন রূপ পালাইতে থাকবে, শরীরের মধ্যে লোমকূপের গোড়ায় গোড়ায় রূপ পালাইতে থাকবে, বাইরেতে চায় না। হযরত জিবরিল আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে যখন তাকে চাপ দেওয়া শুরু করবে, রূহ আর পালাবার জায়গা পাবে না। রূহকে তখন গপ করে টান দিয়া ধরে টাইনে ছিঁড়ে নিয়ে যাবে। দুর্গন্ধময় সালাডটা আট, এই সালাডটা আটটা সামনে এনে এটার মধ্যে রূহটা পেঁচাবে। পেঁচাইয়া উপরের দিকে উঠতে যাবে। ফেরেশতারা বলবে যে নো ইন্টেন্স, কোনো রাস্তা নাই ওইদিকে, দরজা নাই ওইদিকে, জমিনের দিকে যাও। সিজ্জিন নামীয় একটা জায়গা আছে জাহান্নামের কাছে, সপ্ত জমিনের নিচে।
যেখানে সমস্ত গুনাহগারদের, নাফরমান কাফের মুশরিকদের রূহ থাকবে, সেখানের দিকে নিয়ে যাও। উপরের দিকে যাবে, ফেরেশতারা রাস্তা খুলবে না, দুর্গন্ধ আসতেছে, এই নাফরমানের রূহ কেন আনছো এখানে? আরে বাবা, এগুলো কোরআনের কথা, এগুলো আমার কথা। এই হালাত তো হবে, হালাত। এই জন্যই তো রহমতে দো আলম হাবিবি কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুর সময় আল্লাহর বন্ধু, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, হামিলে ওহী, সেই বন্ধু তিনি মৌতের সময়ের ব্যাপারে বারবার বলতেছে, খবরদার, মৌতের একটা যন্ত্রণা আছে, কষ্ট আছে। এই যন্ত্রণা কষ্ট সবাইকেই পাবে। কাফের মুশরিকের হালাত তো ভিন্ন কথা। মুমিন যারা, তাদেরও একটা মৃত্যুর একটা যন্ত্রণা আছে, এটা সবাইকে পোহাইতে হবে। এই জন্য রাসূল বলেন, ইন্না লিল মাউতি লাসাকরাত, নিশ্চয়ই মৃত্যুর একটা কষ্ট আছে। ইন্না লিল মাউতি লাসাকরাত, মৌতের সাকরাত যখন শুরু হয়, কষ্ট যখন শুরু হয়, পাশে কত মানুষ বসে থাকে, তার উপরে যে কি হাসর গুজারতেছে সেটা আশপাশওয়ালারা কেউ বুঝে না, কেউ বুঝে না বাবা। ছেলে বসা, মেয়ে বসা, সবাই আব্বা আব্বা বলে কাঁদতে থাকবে, চোখের পানি মুছতে থাকবে আসল দিয়ে। তো কি হালাত! মৃত্যুর একটা যন্ত্রণা আছে। এই রুটা যখন যাবে, যন্ত্রণা একটা পড়াইতে হবে। আল্লাহ রসুল এই যন্ত্রণাটা আল্লাহ পাক ওনাকে দিছেন। কেন দিছেন? বন্ধুর সাথে আচরণ কেন করলেন? আল্লাহ রসুল দোয়া করছিলেন, আহা, যে আল্লাহ, আমি আপনার দ্বীনের জন্য শহীদ হইতে চাই। সুম্মা উকতাল সুম্মা উহিয়া, সুম্মা উকতাল সুম্মা উহিয়া। আল্লাহ রসুল বুখারীতে রওয়ায়াত আসছেন, আল্লাহ, আমি আপনার জন্য একবার জীবন দিব, আবার আপনি আমার জীবনটা দেন, আমি আবার জীবন দিব, আবার জীবন দেন, আবার জীবন দিব। আমি আপনার দ্বীনের জন্য জীবন দিতেই মনে চায়। রসুল শহীদ হইতে চাইছে। আমরা কিন্তু শহীদের নাম শুনলে ভয় পাই, জেহাদের নাম শুনলে ভয় পাই। বাবা, মরে যাবো, সেখানে যাব। রহমতে দো আলম বারবার শহীদ হইতে চাইছে, কারণ শহীদের মাকাম সবচেয়ে বেশি। সরাসরি কেউ যদি জান্নাতে যাইতে চায় হিসাব টিকাস ছাড়া, ওর জন্য শহীদের বিকল্প নাই। জিহাদের রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য যদি শহীদ হয়ে যায়, বাস সরাসরি বেহেশতে যাবে। হযরত জাফর বিন তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই, আবু তালেবের ছেলে, তিনি মওতার যুদ্ধে শহীদ হয়ে গেছেন। সেনাপতি ছিলেন। কাফেরের আক্রমণে একদিকের হাত পড়ে গেছে, বাম হাতে যুদ্ধের পতাকাটা ধরে রাখলেন, বাম হাতে অস্ত্র মারছে, বাম হাত কেটে গেছে। এবার মুখ দিয়া কামড় দিয়া যুদ্ধের পতাকাটা ধরে রাখছে। আবার যখন আক্রমণ হয়ে গেল, মাটিতে পড়ে গেছে রক্তাক্ত অবস্থায়, জীবনটা চলে গেল। সাথে সাথে আল্লাহ পাক, আল্লাহ রসুল বলেন, আমার জাফরের দুইটা হাত নাই, আল্লাহ পাক ওনাকে দুইটা পাখা দিয়েছে, সে জাফর জান্নাতের মধ্যে উঠতেছে আর বিচরণ করতেছে। সেদিন থেকে তার লকব টাইটেল হইল জাফর বিন তৈয়ার। সে পাখির মতো উঠে জান্নাতে। কি আনন্দময় জীবনটা! ঘরওয়ালারা একটু কাঁদতে ছিলেন, রাসূল গিয়ে তাদেরকে সান্ত্বনা দিল, তোমরা কেঁদো না, আমি দেখতেছি জাফর যে কি আনন্দে আছে জান্নাতে। সত্য না মিথ্যা? কে বলতেছে? রাসূল বলতেছে, আমি জাফরকে দেখতেছি জান্নাতে হাঁটতেছে। দোস্ত, শহীদের মৃত্যু হইল সবচেয়ে, যারা শাহাদতের তামান্না নাই,
দিলের মধ্যে কমপক্ষে এই আরজুটা নাই যে আল্লাহ আমি তোমার দিনের জন্য শহীদ হতে চাই। মা তাকা মাইতাতিল মুনাফিক, রাসূল বলে তার মৃত্যুটা যেন মুনাফিকের মৃত্যু হলো। দোস্ত বাঁচতে চাই, আমরা তো সাহসই পাই না, সাহসই পাই না। যদি ধর্মীয় যুদ্ধ চলে আসে, গজওয়ায়ে হিন্দ, আল্লাহ রসুল বলে গেছেন আসবে, আমি আপনি থাকবো না, কিন্তু আসবে। সেই গজওয়ায়ে হিন্দের মধ্যে যারা শরীক হবে, আল্লাহ ওই সময় যারা মারা যাবে এরা শহীদ হয়ে জান্নাতে চলে যাবে সব। গজওয়ায়ে হিন্দ আসতেছে। আব্দুল্লাহ ইবনে জাহাশ বুড়া